বন্ধুরা, আজকের আমাদের কাঠমান্ডুতে শেষ দিন। আজকের আমরা এখন দর্শন করতে এসেছি পশুপতিনাথ মন্দির। যাচ্ছি মন্দিরের দিকে। কি বাবু, কেমন লাগছে? পিছনে সব আসছে, আগে মন্দির। পশুপতিনাথ মন্দির হলো একটি বিখ্যাত এবং পবিত্র হিন্দু মন্দির কমপ্লেক্স। এটি ভগবান শিব অর্থাৎ পশুপতিকেই উৎসর্গ করা। নেপালের কাঠমান্ডুর কেন্দ্রীয় পবিত্র বাগমতী নদীর তীরে অবস্থিত পশুপতিনাথ মন্দিরটি আধ্যাত্মিক মহিমা ও ভক্তির প্রতীক। এর চমৎকার স্থাপত্য এবং মহান ঐতিহাসিক গুরুত্ব সহ এই প্রাচীন হিন্দু মন্দিরটি হিন্দু সংস্কৃতির একটি ভিত্তি। পশুপতিনাথ নামটি অনুবাদ করে প্রাণীদের প্রভু, যা হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা শিবের মধ্যে নিহিত দেবতার জন্য একটি উপযুক্ত নাম এবং কাঠমান্ডু শহরের কেন্দ্র থেকে প্রায় 3 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত। হিন্দু সংস্কৃতিতে পশুপতিনাথ মন্দিরটি উচ্চ সম্মানে অনুষ্ঠিত হয়, যা সারা বিশ্ব থেকে তীর্থযাত্রী এবং ভক্তদের আকৃষ্ট করে, যা ভগবান শিবের স্বর্গীয় অনুগ্রহ কামনা করে। মন্দির এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। নেপালের ধর্মীয় ও স্থাপত্য ঐতিহ্যের মধ্যে টেপেস্ট্রির জীবন্ত সাক্ষী। পশুপতিনাথের পবিত্র স্থলগুলি বিস্তৃত কাঠের খোদাই, পবিত্র মন্দির এবং আধ্যাত্মিকতার একটি রহস্যময় পরিবেশ দিয়ে সজ্জিত। বাস্তবতাকে ছাড়িয়ে যায় এমন একটি মেজাজ তৈরি করে। পশুপতিনাথ মন্দিরের তীর্থযাত্রীরা ভক্তদের মতে আত্মাকে পরিষ্কার করে এবং তাদের ঐশ্বরিকের কাছাকাছি নিয়ে আসে। মন্দির কমপ্লেক্সটি প্রাচীন আচার অনুষ্ঠান, প্রার্থনা, মন্ত্র এবং শ্রদ্ধেয় বাগমতী নদীর তীরে ঘটে যাওয়া জীবন ও মৃত্যুর অন্তহীন চক্রের প্রতিধ্বনি করে। একটি কিংবদন্তি বলে যে শিব এবং পার্বতী বাগমতী নদীর পূর্ব তীরে জঙ্গলে হরিণের রূপ ধারণ করেছিলেন। দেবতারা পরে তাকে ধরে ফেলে এবং তাকে তার একটি শিং দিয়ে ধরে তাকে তার ঐশ্বরিক রূপ পুনরায় শুরু করতে বাধ্য করে। ভাঙা শিংটি একটি লিঙ্গ হিসেবে পুজো করা হতো, কিন্তু সময়ের সাথে সাথে এটি সমাহিত হয়ে হারিয়ে যায়। কয়েক শতাব্দী পরে একজন পশুপালক তার একটি গাভীকে পৃথিবীতে দুধ বর্ষণ করতে দেখতে পান এবং সেই স্থানে খনন করার পর তিনি পশুপতিনাথের ঐশ্বরিক লিঙ্গ আবিষ্কার করেন। গোপালদাস আলোকভাতের মতে মন্দিরটি লিচ্ছবি রাজা প্রচন্ড দেব দ্বারা নির্মিত হয়েছিল। বাগমতী নদীর তীরবর্তী ঘাটগুলি বিশেষ গুরুত্ব বহন করে। এখানে আপনি হিন্দুদের জন্য একটি গভীর আধ্যাত্মিক অনুশীলন, শ্মশানের আচার আচরণ পালন করতে পারেন। পশুপতিনাথ মন্দির কমপ্লেক্স এই অনুষ্ঠানগুলি দেখার জন্য এবং মৃত্যু ও পুনর্জন্মকে ঘিরে সংস্কৃতির রীতিনীতির সম্পর্কে অন্তর্দৃষ্টি লাভ করার জন্য একটি অনন্য সুবিধা প্রদান করে। মহাশিবরাত্রি উৎসব, শিবের মহান ডাক। আপনি ভক্তদের একটি অসাধারণ সমাবেশের সাক্ষী হবেন। মন্দিরটি প্রার্থনা, সঙ্গীত এবং বিভিন্ন আচার অনুষ্ঠানের সাথে জীবন্ত হয়ে ওঠে, একটি প্রাণবন্ত ও আধ্যাত্মিকভাবে চর্চিত পরিবেশ তৈরি করে। আজকের আমাদের নেপালের কাঠমান্ডুতে শেষ দিন। আজকে যাচ্ছি পশুপতিনাথ মন্দির দর্শন করতে। যদিও দুপুরে একবার এসেছিলাম, তখন বাজে 1টা নাগাদ। এত রৌদ্র, এত গরম, সেই জন্য দর্শন করতে পারিনি। তাই এখন বাজে 6:45, সন্ধ্যা হয়ে যাচ্ছে, বিকাল। এই সময় গিয়ে পশুপতিনাথ মন্দির দর্শন করব। সূর্য অস্ত যেতে শুরু করেছে, পরন্ত এই বিকেলে আমরা পৌঁছে গেছি এখন পশুপতিনাথ মন্দিরের কাছে। এখন দর্শন করব পশুপতিনাথ মন্দির। আপনাদেরকে একটা বিশেষ কথা জানিয়ে রাখি,
মন্দিরের মধ্যে ক্যামেরা অ্যালাউ নেই, তাই জন্য মন্দিরের ভিতরের দৃশ্য আপনাদেরকে দেখাতে পারবো না। তবে এরপরে আমি দর্শন করব সন্ধ্যা আরতি। আর এখানে প্রচুর হনুমান আছে, কিন্তু কোনো ভয়ের কোনো কারণ নেই। ফোন মোবাইল সব একদম নিরাপদ। মানে জানি না আমার ক্ষেত্রে হয়েছে, অন্যদের ক্ষেত্রে কি হবে। এসে গেছি পশুপতিনাথ মন্দিরের গেটে, প্রবেশ করব। ঢুকছি পশুপতিনাথ মন্দির। আচ্ছা আচ্ছা, এরপরে আমরা দর্শন করব বাগমতী নদীর তীরে সন্ধ্যা আরতি। সন্ধ্যা আরতি দেখতে এসেছি। কিভাবে পশুপতিনাথ মন্দিরে পৌঁছাবেন? কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর কাঠমান্ডু উপত্যকার বাইরে থেকে আসা যাত্রীদের জন্য নিকটতম বিমানবন্দর। এটি নেপালের প্রাথমিক আন্তর্জাতিক বিমানবন্দর। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর আপনি একটি ট্যাক্সি ভাড়া করতে পারেন, যা পশুপতিনাথ মন্দিরে পৌঁছানোর জন্য বিমানবন্দর শাটল পরিষেবা ব্যবহার করতে পারেন। ট্যাক্সি সহজলভ্য এবং বিমানবন্দর থেকে মন্দির পর্যন্ত যাত্রা পায় 20 থেকে 30 মিনিটের, যা ট্রাফিক অবস্থার উপর নির্ভর করে। আপনি যদি দূরপাল্লার বাসে কাঠমান্ডুতে ভ্রমণ করেন, আপনি সম্ভবত গঙ্গাবু বাস পার্ক বা কলঙ্কি বাস পার্কের মতো প্রধান বাস টার্মিনালে পৌঁছাবেন। এই বাস টার্মিনালগুলি থেকে আপনি পশুপতিনাথ মন্দিরে পৌঁছানোর জন্য একটি স্থানীয় বাস বা ট্যাক্সি ভাড়া করতে পারেন। স্থানীয় বাসগুলির নির্দিষ্ট রুট রয়েছে এবং আরও সরাসরি এবং সুবিধাজনক যাত্রার জন্য ট্যাক্সি ভাড়া করতে যেতে পারেন। আপনি যদি আরও আরামদায়ক এবং ব্যক্তিগতকৃত যাত্রা পছন্দ করেন, তাহলে কাঠমান্ডু উপত্যকার বাইরে আপনার অবস্থান থেকে সরাসরি পশুপতিনাথ মন্দিরে নিয়ে যাওয়ার জন্য আপনি ড্রাইভার সহ একটি ব্যক্তিগত গাড়ি ভাড়া করতে পারেন। সরাসরি পরিবহনের জন্য ট্যাক্সিগুলিও একটি সুবিধাজনক বিকল্প। আপনার যাত্রা শুরু করার আগে ভাড়া নিয়ে আলাপ আলোচনা করে নিশ্চিত করুন। বিমানবন্দর এবং প্রধান বাস টার্মিনালে ট্যাক্সি পরিষেবা পাওয়া যায়, যা পশুপতিনাথে পৌঁছানোর ঝামেলামুক্ত উপায় হিসাবে প্রদান করে। যারা একটু কম খরচে থাকতে চান, পশুপতিনাথের কাছে অসংখ্য গেস্ট হাউস এবং বাজেট আবাসনগুলি ঘুরে দেখতে পারেন। এখানে এই প্রয়োজনীয় প্রতিষ্ঠানগুলি থেকে আপনি সুযোগ সুবিধার পাশাপাশি আপোষ না করে আরামদায়ক থাকার ব্যবস্থা অফার করে। প্রায় বন্ধুত্বপূর্ণ হোস্ট দ্বারা পরিচালিত হয় আর একটি ব্যক্তিগত এবং স্থানীয় অভিজ্ঞতার জন্য সুযোগ প্রদান করে। আশেপাশে মধ্য পরিসরের হোটেলগুলি ক্রয় ক্ষমতা এবং অতিরিক্ত সুবিধার মধ্যে ভারসাম্য অফার করে। এই বাসস্থানগুলিতে ভালোভাবে নিযুক্ত কক্ষ ও অনসাইট ডাইনিং বিকল্প
এবং সামগ্রিক থাকার জন্য অতিরিক্ত পরিষেবা থাকতে পারে। আর যারা বিলাসের ছোঁয়া খুঁজছেন তাদের জন্য এই এলাকায় তারকা চিহ্নিত হোটেল এবং বুটিক থাকার ব্যবস্থা রয়েছে। এই স্থাপনাগুলি প্রায়শ উচ্চতর সুবিধা, প্রশস্ত কক্ষ এবং ব্যক্তিগতকৃত পরিষেবা নিয়ে গর্ব করে। কিছু ঐতিহ্যগত সভ্যতা এবং সাংস্কৃতিক উপাদান পরিদর্শন করতে পারে, একটি অনন্য এবং সমৃদ্ধ অভিজ্ঞতা প্রদান করে।